আপাতত ভারতের আশ্রয়ে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এসবের মধ্যে আওয়ামী লীগ ফের নতুন চেহারায় ফিরতে পারে, এই চর্চাই এখন সব জায়গায়। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। গত রবিবার বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে JM কাদের এই তথ্য তুলে ধরেন। সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5ই আগস্টের পর তার সঙ্গে শেখ হাসিনার ফের এক প্রস্ত কথা হয়েছে, তবে ওই আলোচনায় রাজনীতি সংক্রান্ত কোনো কথা হয়নি বলে দাবি JM কাদেরের। দুজনের মধ্যে কুশল বিনিময় হয়েছে, তবে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন কিংবা রাজনীতিতে আবার কবে সক্রিয় হবেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। তবে দুতরফের এই ভার্চুয়াল বৈঠক কবে হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন JM কাদের। তবে মুখে না বললেও এই বৈঠকের রাজনৈতিক সমালোচনা হয়েছে সে বিষয়ে একমত বিশেষজ্ঞরা। দিল্লিতে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করেন হাসিনা। সূত্রের খবর, ওই বৈঠকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সেখানে। বাংলাদেশে সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আওয়ামী লীগের ভূমিকায় বাকি। তাই কি নতুন করে সর্বশক্তি দিয়ে ফের ঝাঁপাতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী? তা নিয়ে কি দলের নেতৃত্বের সঙ্গে আগাম বৈঠক করছেন হাসিনা? ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু শুনানির দাবিতে আইনি চিঠি পাঠিয়েছেন তিনি। বিএনপি যদি ছলছুতো করে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে লড়তে না দেয় তখন কি কৌশল নেবেন হাসিনা? এনসিপিকে নিশানা করে কাদের জানিয়েছেন। JM কাদের বলেন, এনসিপিতে যোগ দিলে সব দোষ মাফ, আর এর আগে তারাই অপরাধী ছিলেন, তখন তাদের ফাঁসি দিতে হবে বলে চড়া আওয়াজ তোলা হয়েছিল। সরাসরি এই ধরনের আচরণকে ডাবল স্ট্যান্ডার্ড বলে কটাক্ষ করেছেন তিনি। JM কাদের আরো বলেন, হঠাৎ করে এনসিপি আমাদের সঙ্গে শত্রুতা শুরু করলো কেন? আমার ধারণা তারা আমাদের ভোট ব্যাংকে ভাগ বসাতে চায়, তবে এনসিপির এই আহ্বানে সাড়া দেবে না মানুষ, এমনই দাবি JM কাদেরের। আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দখলে আনার চেষ্টা করছে এনসিপি, ফলে এখন অন্য দল থেকে কর্মী ভাঙানোর চেষ্টা শুরু করেছে তারা। এই নিয়ে কাদেরের আক্রমণ, এনসিপি দুমুখ রাজনীতি করছে। প্রশ্ন উঠছে, ইউনূসের আমলে কি এই বৈঠক হলে সংবাদ মাধ্যমে তা প্রকাশ করতে পারতেন JM কাদের? সাম্প্রতিক সময়ে এই বৈঠক কতখানি প্রভাব ফেলবে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে? প্রশ্ন উঠছে, ভার্চুয়াল বৈঠক হয়েছিল নাকি দুপক্ষের মধ্যে ফোনে কথা হয়েছে? রাজনৈতিক মহলের একাংশের দাবি, দিল্লি থেকে JM কাদেরকে ফোন করেন খোদ হাসিনাই, ফলে দুপক্ষের মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সবশেষে বড় প্রশ্ন, পদ্মাপাড়ের রাজনীতিতে কবে সক্রিয় ভূমিকা পালন করবেন শেখ হাসিনা, নাকি আপাতত অন্তরালে থেকেই দল পরিচালনা করবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী? উত্তর জানা যাবে আগামী দিনে।